কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তারের কাছে? কত বড় রোগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক কিনা? আবার লাইনে চলে আসে, চলে বুঝায় আবার জায়গায় চলে আসছে। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যে যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য খারাপ মানুষ। কেমনি বুঝলেন এই কথা? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল রোগীও ছিল ওরা সবচাইতে বড়। এসব সুজা না? সেই জঘন্য যুগটাকে বলা হয় ইতিহাসে আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠালেন। ইতিহাস পড়লে লোম দাঁড়ায় যায়। মানুষ এত খারাপ ছিল তো সম্ভব? একটা পয়সার জন্য মানুষ খুন করে দেন। মূর্তি পূজা এখন হয় কি হয় না? হয়, তখন হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় বলেন, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে করে নিয়ে যাইত আলাদা মূর্তি। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, আরে বিপদ। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে তো বগলের নিচে মূর্তি ফেলাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? হ্যাঁ, তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে নামে, যদি দেখছে ছেলে রেখে দিত, যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। সূরা নাহল 58-59 নম্বর আয়াতে এই বিষয়গুলো আল্লাহ বলেছেন। আমার সাবজেক্ট যেহেতু ওইটা না, সেই জন্য আমি ব্যাখ্যায় যাব না, আমি শুধু আয়াতগুলো শোনাই। আল্লাহ বলেছেন এই কথাগুলো। আল্লাহ বলে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মূল কারণ কি ছিল? কেন এত খারাপ ছিল মানুষ? আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, পড়া তো মুখস্থ করতে আজকে। মৌলিক কারণ, কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল। বলেন, মৌলিক কারণ ছিল। 1 নম্বর জাহালাত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া নাই, মানুষ যা ইচ্ছা তাই। 2 নম্বর চারিত্রিক অধঃপতন, চরিত্র নষ্ট ছিল। দেখেন, দুইটা একটা না থাকলে মানুষ অপরাধ করে। আপনি দেখেন, একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন, বলেন শিক্ষিত, অথচ জাতি কি দেখলো? ইঞ্জিনিয়ার সাহেবের চরিত্র নষ্টের কারণে সরকারি কাজের দায়িত্ব পাইয়া তো রডের বদলে বাস ঢুকাই দিচ্ছে। কেন? লেখাপড়া নাই সেজন্য না, চরিত্র নষ্ট। একটা না থাকলেই মানুষ অপরাধ করে। আর সেই সময় আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। বলেন, মৌলিক সমস্যা কয়টা? এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মৌলিক দুইটা জিম্মাদারি আর মিশন দিয়া দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। সমস্যা দুইটা, সমাধানও দুইটা। বলে সমস্যা কয়টা? সবাই বলেন সমস্যা কয়টা? সমাধান দুইটা। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? বলেন বলেন, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন, মুখস্থ করেন, আমি পরে আবার কাজে লাগাবো। বলেন, আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। অর্থ না বুঝার কারণে অনেকে অর্থ করেন জাহেল, মূর্খ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের নবী শুধু শিক্ষিত ছিলেন না, সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন। বলেন আবার, আমাদের নবী কি ছিলেন? কি ছিলেন? শিক্ষক। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? যেন আমি আমার এই উন্নত চরিত্র দিয়া ওই বর্বর মানুষগুলোকে দুনিয়ার সেরা মানুষ বানাতে পারি। সমস্যা ছিল দুইটা। জাহালত মোকাবেলার জন্য আল্লাহ নবীকে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। সমস্যা ছিল চরিত্র। আল্লাহ নবীকে সর্বোত্তম চরিত্র দিয়া দুনিয়ায় পাঠাইয়া ওদেরকে ঠিক করার ব্যবস্থা করেছেন। আবারও পেছনের দিকে যাই, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন তো একটু। কিছু কথা বলতে চাই, অনেক সময় এড়ায় যাই, আবার কই ছাড়ার দরকার, কি বলি, সুযোগ আছে। এই কথাগুলো যারা সাধারণ মানুষ, মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিতরা, তাদের আবার একটু কষ্ট লাগে না বোঝার কারণে। এখন আপনারা বলেন, আমি ওই লাইনে আগাবো না, ছুটবো? হ্যাঁ বলবো? কষ্ট লাগলে বিশ্বাস রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। কথাগুলো বলবো বলছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। হয় কি করলাম, হয় কি করলাম। ছোটবেলায় কনকনে শীতের মধ্যে মা যখন গোসল করাইতে খুব আরাম লাগতো, কথা বলে, কষ্ট লাগতো। তা আমাদেরকে যে মা কষ্ট দিতেন, এটা আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? তা আমাদের সমস্যা কি জানেন? আমাদের বয়ান যখন ওয়াজ হয়, ওয়াজ খুব মজা লাগে। কবরের নিচে, আসমানের উপরে, হরিণের কিস্সা, হ্যাঁ এই কিস্সা, এই কিস্সা শুন, বক্তা একটা সুবহানাল্লাহ। কিন্তু মাঝে মধ্যে যদি ওয়াজের জায়গায় একটু ওয়াজ শুরু হয়, ওয়াজের জায়গায় ওয়াজ শুরু হলে আর ভালো লাগে না। হুজুর তো রাজনীতির আলাপ করে, এমনি আমরা সবই তো করবো। আমার দোস্ত করবেন নি আপনি? না করবেন না, মাশাআল্লাহ। নাহলে তো করছি, নাহলে ওই লিখার করতাম নাকি। কিন্তু ওয়াজও মাঝে মাঝে দরকার লাগে, নাহলে ওয়াজ রাখবেন কোথায়? নাপাক জায়গায়। আগে ভান্ডার পরিষ্কার করে দিতে না। আমরা যে আপনাকে কষ্ট দেই, এটা কষ্ট না, এটা মনে করবেন আমার ওয়াজ চলতেছে, একটু পরে ওয়াজ হইব। ঠিক আছে কথা? তো বলেন, আমাদের নবী কি ছিলেন? দেখেন, গর্ব তো করেন, জীবনে বহু উপলক্ষ আছে আপনাদের গর্বের। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কারো ছেলে ইউরোপ আমেরিকায় থাকে, কেউ বড় ব্যবসায়ী, কেউ বড় জিম্মাদার দায়িত্বশীল জনপ্রতিনিধি। গর্বের তো শেষ নাই।